মোহতারাম উপস্থিতি, আজ 9 রবিউল আউয়াল 1446 হিজরি, 29 ভাদ্র 1431 বাংলা, 13 সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখের জুমায় আমাকে আপনাকে সকলকে আসার বসার, কথা বলবার শুনবার তৌফিক দান করতেছেন। হৃদয়ের গহীন থেকে একবার কালিমাতুশ শুকর পড়ছে আলহামদুলিল্লাহ। মোহতারাম উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল নববী আদর্শে সমাজ, সুন্দর সমাজ গঠনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলা রেখে গেছেন সেগুলো নিয়ে আলোচনা আমরা করছিলাম। সেই ফর্মুলার 3টা ফর্মুলা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। 1 নম্বর ফর্মুলা হলো ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বর সহানুভূতিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর হলো সমাজের সকল শ্রেণীর প্রতিবেশীর অধিকার আদায় করা। আরও অনেক ফর্মুলার কথাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সমাজের মানুষগুলো যদি সমাজ সুন্দর করার জন্যে নিজে ছাড় দিয়ে এই ফর্মুলাগুলো মেনে চলতো, তাহলে আমার সমাজ আজকে সোনার সমাজে পরিণত হইত। আল্লাহ আমাদের সকলকে সুন্দর সমাজ গঠন করবার তৌফিক দান করেন, আমিন। আমরা ধারাবাহিক আলোচনায় আগামী জুমা থেকে আবার যাব। আজকে যেহেতু 9 রবিউল আউয়াল চলে এসেছে, রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল সম্পর্কে কিছু কথা না বললেই না হবে। এই জন্যে আজকে 12 রবিউল আউয়ালকে সামনে রেখে, রবিউল আউয়াল মাসকে সামনে রেখে কিছু কথা বলবার ইরাদা পোষণ করছি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। মুহতারাম উপস্থিতি, রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এই মাসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এই মাসেই প্রিয় নবী, এক বর্ণনা অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব লাভ করেছেন। এই মাসেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন। তিনটাই সংগঠিত হয়েছে এই একই মাসে, রবিউল আউয়াল মাসে। আগমন, নবুয়তের প্রকাশ্যভাবে নবুয়তের দায়িত্ব পাওয়া, আর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, তিনটাই একই মাসে সংগঠিত হয়েছে। কাজেই মাসটা কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন সকল কথা মনের কান দিয়ে শুনে মনে রেখে আমল করার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম উপস্থিতি, আজ 9 রবিউল আউয়াল, সামনে আসছে 12 রবিউল আউয়াল সোমবার। তো 12 রবিউল আউয়াল বলা হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যে বছর করেছেন, যে বছর হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সে বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। আমরা জানি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিল নামে এক সূরা দিয়েছেন, হস্তি বাহিনীর সূরা। এই সূরায় আল্লাহর কাবাকে ভাঙার জন্যে বাদশাহ আব্রাহাম যখন আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বেশি বড় পাখি না, ছোট্ট ছোট্ট পাখির জাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। এই বছরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। প্রসিদ্ধ আছে 12 রবিউল আউয়ালে, কিন্তু তার মধ্যে মতভেদ আছে। 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এই কথাটা সুনিশ্চিত নয়, এটা প্রসিদ্ধ আছে। বরং মুহাক্কিক উলামায়ে কেরাম এবং মুহাক্কিক ঐতিহাসিকবিদ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 9 অথবা 8 তারিখ হয়েছে। 12 রবিউল আউয়াল কেন নয়, 8-9 তারিখে কেন জন্মগ্রহণ করেছেন, মতবিরোধ কেন হইল, এর একটা
সংক্ষিপ্ত জবাব প্রতি বছরই আমরা দিয়ে থাকি। সেই জবাবটা হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলে জন্মগ্রহণ করেছেন, সে আমলে বর্তমান যেভাবে জন্ম তারিখ লিখে রাখা হয়, মনে রাখা হয়, এরকমভাবে কেউ লিখেও রাখতো না, মনেও রাখতো না। কারণ তখন জন্ম তারিখের এত বেশি প্রয়োজন ছিল না। প্রমাণ হিসাবে আমরা আমার আগের যুগের মানুষের কথা বলি। আমার চেয়ে যারা একটু বড় উপস্থিত অনেকে আছেন, আমরা যদি খেয়াল করি তাহলে যাদের দাড়ির মধ্যে পাকন ধরেছে তাদের জন্ম তারিখ অনেকেরই কিন্তু লেখা নাই, সঠিকটা কেউ জানে না। জানে কি? অনেকেই কিন্তু জানে না। কিন্তু আমার সমবয়সী যারা বা এর চেয়ে কম বয়সী যারা, এখন পাসপোর্ট করতে গেলে, জন্ম সনদ করতে গেলে, নানান কারণে নানান ইস্যুতে আমাদের জন্ম তারিখের প্রয়োজন হয়। তাছাড়া আরেকটা প্রয়োজন হয়, আমরা জন্ম তারিখ উদযাপন করি। আগেকার দিনে এগুলো ছিল না, বিদায় আমাদের বড়দের আমলেই এই দশা হয়েছে। তাদের কারণেই জন্ম তারিখ অনেকেরই জানা নেই, সুনিশ্চিতভাবে অনেকেরই জন্ম তারিখ জানা নেই। তাহলে আরও আগে 1400 সেই 46 বছর আগের কি অবস্থা ছিল, তারও আগে 46-এর সাথে আরও 40 যোগ করেন, হ্যাঁ 66 বছর আগে, 1400 এত বছর আগে, তাহলে জন্ম তারিখ লেখার প্রয়োজন কেউ মনেই করতো না। এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ইতিহাস বিশারদ এবং ঐতিহাসিক ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরামদের মাঝে অনেক মত পার্থক্য আছে। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, প্রসিদ্ধ হয়েছে 12 রবিউল আউয়াল। মুহতারাম উপস্থিতি, 12 রবিউল আউয়াল নিয়েই আমাদের আলোচনা করতে হবে। কারণ 12 রবিউল আউয়ালের সাথে, যদিও এটা প্রসিদ্ধ জন্মগ্রহণ করেছেন, ঠিক এটা না হলেও প্রসিদ্ধ আছে। আর তাছাড়া এই দিনেই 12 রবিউল আউয়াল সুনিশ্চিতভাবে আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এক বর্ণনা অনুযায়ী 12 রবিউল আউয়াল তিনি নবুয়ত লাভ করেছেন। এই হিসাবে 12 রবিউল আউয়াল নিয়ে আজকে কথা বলতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই শব্দটার আরবি হইল মিলাদ। মানুষ এখন বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে মিলাদুন নবী উদযাপন করে। আসলে আমাদের সমাজেও এখন দোয়া দরুদ পড়াইতে হইলে মানুষ বলে যে হুজুর একটা মিলাদ পড়াইতে চায়। এই যে একটা শব্দ, এই শব্দটার আসল ব্যবহার এবং সঠিক অর্থ আমাদের জানা থাকলে এইভাবে আমরা ব্যবহার করতাম না। মিলাদুন নবী যেটা 12 রবিউল আউয়ালে এক শ্রেণীর মানুষ উদযাপন করবে, তরিকা যদি সঠিক হইতো তাহলে বরকতময় হইতো। তরিকা শরীয়ত পন্থার বিরোধী হওয়ার কারণে এটা বরকতময় নয়। মিলাদুন নবী 2টা শব্দের সন্ধি হয়ে মিলাদুন নবী হয়েছে। একটা হলো মিলাদ আর একটা হলো আন-নবী। আন-নবী শব্দের অর্থ হইল আমাদের প্রিয় নবী। আন-নবী শব্দের অর্থ কি? একটু মুখ খুলতে হবে। আমি আজকে 4টি শব্দ নিয়ে মূল আলোচনা সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য এরাদা করেছি। 4টা শব্দেরই অর্থ বুঝতে হবে। অর্থ বুঝলে আমার সাথে আলোচনায় সামনে আগাতে পারবেন। তাহলে জবান খুলে বলেন, আন-নবী অর্থ কি? আর মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? ডিকশনারি খুলবেন, মিলাদ শব্দের অর্থে লেখা আছে ওয়াক্তুল ওয়ালাদা, মানে জন্মের সময়। জন্মকে বলা হয় মিলাদ। মিলাদ শব্দের অর্থ কি? সবাই বলেন, মিলাদ শব্দের অর্থ কি? এখানে সামনে আলোচনায় আসবো আমরা, বাকি মনে থাকে না ছুটে যায় জানি না, প্রতি বছর যেটা বলি। তাহলে মিলাদ শব্দের অর্থ যদি জন্ম হয়, তাহলে আমরা যে দোকান উদ্বোধন, বাড়ি উদ্বোধন, বিভিন্ন জিনিস উদ্বোধন করার সময় আমরা যে বলি মিলাদ পড়ানো হবে,
তাহলে জন্ম কোনোদিন পড়ানো যায়? কি বলেন, জন্ম কোনোদিন পড়ানো যায়? তাহলে জন্ম এটা আলোচনার বিষয়, এটা পড়ার বিষয় না। এটা আলোচনা করে শোনানো যায় অথবা বই পুস্তক থেকে নিজে পড়া যায়। তাহলে আমাদের সমাজে প্রচলন করি, বিভিন্ন দোয়া অনুষ্ঠানকে মিলাদ অনুষ্ঠান বলে চালিয়ে দেই। এটা সমাজে একটা ভুল প্রথা প্রচলিত আছে। আগে শুনেন বা না শুনেন, বর্তমান শুনে রাখুন, বিশ্বাস করেন বা নাই করেন এবং মানেন বা নাই মানেন, এটাই চিরন্তন সত্য। দোয়া অনুষ্ঠানকে কোনোদিন মিলাদ পড়ানো হবে বলাটা সঠিক না। তাহলে আজকে থেকে আমরা কি বলবো? দোয়া অনুষ্ঠানকে দোয়া অনুষ্ঠানই বলবো। হুজুর একটু দোয়া পড়াইতে চাই, দোয়া অনুষ্ঠান আছে, মিলাদ অনুষ্ঠান আছে, অথবা মিলাদ পড়াবো, এই শব্দটা বলা ভুল। কারণ মিলাদ মানে হলো জন্ম। এই মিলাদ অনুষ্ঠান যদি করতে হয় তাহলে সেই অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে হবে। আর আমরা তো গিয়ে সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, সূরা ফাতিহা পড়ি, এরপরে মুনাজাত করে শেষ করে দিই। সেখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন ঘটনা একটাও কি বর্ণনা করি আমরা? বা বর্ণনা করার জন্য কেউ কি আমাদেরকে বলে? বললেও শুনবে না। কারণ এখন কি এগুলো বলার সময়? 5 মিনিটে দোয়া করে দিবেন, জেরাফি গিয়ে শেষ করে ফেলবো। এখন আবার কি শুরু করছেন? এজন্য আজকে থেকে আমরা বলবো দোয়া অনুষ্ঠান, মিলাদ অনুষ্ঠান বলবো না। যদি মিলাদ প্রকৃত মিলাদ হয় সেখানে মিলাদ অনুষ্ঠান বলবো। তো মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হস্তি বাহিনীর বছরে জন্মগ্রহণ করেছেন। সেই জন্ম নিয়ে আলোচনা করতে হবে। সেই জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে, ইতিমধ্যে আমি বলেছি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেভাবে বর্তমানে উদযাপিত হয়, জন্ম দিবস উদযাপিত হয়, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী 3 যুগ, সোনালী যুগ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত সোনালী যুগ 3টা। কয়টা যুগকে সোনালী যুগ বলা হয়েছে বলেন? 3টি যুগকে সোনালী যুগ বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে বলেন, খায়রুল কুরুনি কারনি, সোনার যুগ আমি যেই যুগের মধ্যে আছি ওই যুগটা সোনালী যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের সোনালী যুগ আমার পরে যারা থাকবে সাহাবায়ে কেরামের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তৃতীয় স্টেপে সোনালী যুগ হইল তাদের পরবর্তী সময়ে যারা থাকবে তাবিঈনদের যুগ। তার মানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগটা সোনালী যুগ, আর সাহাবায়ে কেরামের যুগটা সোনালী যুগ, তাবিঈনদের যুগটা সোনালী যুগ। এই 3 যুগকে আল্লাহর রাসূল সোনালী যুগ বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এর ছাড়া এরপরে সোনালী যুগ নেই, কিয়ামত পর্যন্ত এরকম যুগ আর আসবে না। কাজেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মিলাদ উদযাপন, ঈদ মিলাদুন নবী, মিলাদ উদযাপন সোনালী যুগের কোন এক যুগে ইতিহাসে কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকলেও সকল মৌলবী, সকল মুফাসসির, সকল মুফতিয়ানে কেরাম কেউ মিলে এই কথা প্রমাণিত করতে পারবে না সোনালী যুগের এক যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন করেছে, কেউ পাবে না। তাহলে সোনালী যুগে যেই কাজ করে নাই সেই কাজ এখন যদি কেউ করে তাহলে সেটা কি বৈধ হবে নাকি বিদআত হবে? এটা যেই জিনিস শরীয়তে নাই, শরীয়ত প্রণেতা চলে যাওয়ার পরে সেই জিনিস শরীয়তে ঢুকানো এটা মহা পাপের বিষয়। শরীয়তে কোনো জিনিস আছে কি নাই সেটা নির্ধারণ করবেন শরীয়ত প্রণেতা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নির্দেশে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তে এগুলো প্রমাণিত করবেন। উনি চলে যাওয়ার পরে নতুন কোনো জিনিস ইসলামী শরীয়তে ঢুকানোর কারোর কোনো অধিকার আছে? নাই।
কাজেই 3 যুগে আমরা কখনোই খুঁজে পাবো না মিলাদুন নবী উদযাপিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী 3 যুগে নাই। 3 যুগের পরে ইমামদের যুগ ছিল, ফুকাহায়ে কেরামদের যুগ ছিল, এই তাদের যুগে এগুলো ছিল না। বরং মিলাদুন নবী যে মিছিল বের করা হয়, এই মিছিল একজন মৌলবী আরেকজন হাজী সাহেবের মাধ্যমে এগুলো ব্রিটিশ আমলে, ইন্দ্রিয়দের আমলে, ইংরেজদের আমলে এগুলো প্রচলিত হয়েছে অনেক পরে। লাহোরের 2 জন ব্যক্তি, একজন হইল এনায়েতুল্লাহ আব্বাসী, হাজী এনায়েতুল্লাহ, আরেকজন হইল মৌলবী আব্দুল মজিদ। এই 2 জনের মাধ্যমে এই সর্বপ্রথম মিলাদুন নবী মানে ঈদ মিলাদুন নবীর নামে জশ্নে জুলুসের মিছিলের আয়োজন করা হয়। তাহলে তাদের একজন মৌলবী আরেকজন হাজী সাহেব, এই 2 জন যেই জিনিস প্রচলিত করে গেল, এগুলো সমাজের জন্য কোনো শরীয়তের মানার কোনো বিধান হতে পারে না। এগুলো পুরাটাই শরীয়ত গর্হিত কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর আরেকটা রয়ে গেল মিলাদুন নবীর নামে যে দোয়া আয়োজন করা হয়, কিয়াম করা হয়, এগুলোকে করেছেন, প্রচলিত করেছেন ইরাকের মৌসুল শহরের মুজাফফরউদ্দিন কুরকি 604 হিজরিতে এই সর্বপ্রথম মিলাদ মাহফিলের আয়োজন করে। তার নেতৃত্বে এটা শুরু হয়, তার অর্ডারে শুরু হয়। কখন? 604 হিজরিতে। 604 হিজরিতে তার বাদশাহ মুজাফফরউদ্দিন কুরকি তার আদেশে মিলাদ মাহফিলের সূচনা হয়। এই লোকটা কেমন ছিল? লোকটা ছিল মাযহাব বিরোধী, মানে ইমামদের যুগে ইমামদের কঠোর সমালোচনা সে করত। আর মুফতিয়ানে কেরামদের, আল্লাহওয়ালাদের, আলেমদের কঠোর সমালোচনা, বিরোধী ছিল তিনি। ওই বিরোধী এক ব্যক্তি ইসলামে নতুন এক প্রথা চালু করে গেছে, সেটা হলো মিলাদ মাহফিলের আয়োজন। সেই মাহফিলের দ্বারায় ইয়া নবী সালাম আলাইকা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল ভ্রান্ত পথ থেকে ফিরে আসার তৌফিক দান করেন, আমিন। এই মিলাদ নামে ডিকশনারি তালাশ করলে দেখা যায় এখানে আরেকটা শব্দ আছে, ইয়াহতাফিলুল মাসিহিয়ুনা বিঈদিল মিলাদ বিঈদি ওয়ালাদি সাইয়্যিদিল মাসিহ। মানে এই এবারতটা, এই শব্দটাও ডিকশনারিতে পাওয়া যায় মিলাদ নামে খোঁজ করলে পরে। এই শব্দটার অর্থ কি? ঈসা মাসিহ আলাইহিস সালামের জন্মতে খ্রিস্টানরা ওই জন্মদিন পালন করে, এটাকে বলা হয় মিলাদ। কথা বুঝতে পারছেন? খ্রিস্টানরা ঈসা মাসিহ আলাইহিস সালামের জন্মদিনে তারা জন্মদিন উদযাপন করে, এটাকে বলা হয় মিলাদ। আর এই যুগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খ্রিস্টানদের কাজ উম্মতি মুহাম্মাদি করতেছে। নাউযুবিল্লাহ, চিল্লা বলেন। ডিকশনারিতে পাওয়া যায় যে মিলাদ মানে কি? ডিকশনারি উত্তর দেয় যে মিলাদ মানে হলো মাসিহিয়ুন, ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা বর্তমান খ্রিস্টান নামে আছে, এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মের দিন তারা জন্মদিবস পালন করে, এটাকে বলা হয় মিলাদ। ডিকশনারি এই উত্তর দিয়েছে। তাহলে ডিকশনারি এখন বলতে চায় যে উম্মতি মুহাম্মাদি খ্রিস্টানদের কাজ করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। মিলাদ সম্পর্কে আলোচনা। একটা হলো মিলাদুন নবী। তাহলে মিলাদুন নবী এর অর্থ হলো আমাদের প্রিয় নবীর জন্ম, আমাদের প্রিয় নবীর জন্ম। এখন বিষয় হলো আমাদের প্রিয় নবীর জন্ম যদি হয়, তাহলে 12ই রবিউল আউয়াল যদি ধরেও নেই, তাহলে আমাদের প্রিয় নবী জন্ম 12ই রবিউল আউয়াল কি করা উচিত? এটা আলোচনা করা উচিত অবশ্যই, ঠিক না? এটা আলোচনা করা উচিত। তাহলে এর নামে মিছিল কেন বের করা হয়? এটা প্রশ্ন। মিছিল বের করার নিয়ম কোথাও নাই, ইসলামের কোনো বিধানে মিছিল বের করার বিধান আছে? নাই, দেখাতে পারবে না কেউ। মিছিল বের করার বিধান নেই। মিছিল তো দাবি আদায় করার জন্য বের করা হয়, এটা কিসের মিছিল বের করছেন? তাহলে বিভিন্ন ধর্মে দেখা যায়
ধর্মীয় অনুষ্ঠান করার জন্য তারা মিছিল বের করে, এটার সাথে কি সাদৃশ্য হয়ে যাচ্ছে না কিছুটা? কি বলেন, সাদৃশ্য হয়ে যাচ্ছে না? তারা যেরকম সুন্দর সাজিয়ে পরিয়ে মিছিল বের করে, এখানেও অনেক কিছু সাজিয়ে গুছিয়ে মিছিল বের করা হয়। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তির কাজ যেই ধর্মের সাথে মিলবে, ওই ব্যক্তি ওই ধর্মের সাথে মিলে হাসর নাসরে কিয়ামতের ময়দানে উঠবে। নাউযুবিল্লাহ। তাহলে এই যাত্রা, শুভযাত্রা যেই ধর্মের সাথে মিলে যায়, ওই ধর্মের লোক হয়ে কাল হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা, জন্মকালীন সময়ে বিভিন্ন ঘটনা ঘটিত হয়েছে, সেই ঘটনা সম্পর্কে আলোচনা করা, এগুলো বরকতের বিষয়, রহমত নাজিল হইতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন যে ঘটনাগুলো, এগুলো উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, উম্মতের জন্য শরীয়তের দলিল না, এগুলো নবীর জন্য নবুয়তির দলিল। এগুলো আল্লাহর নবী যে নবী, এ সকল ঘটনার মাধ্যমে প্রমাণ করে যে আল্লাহর নবী যিনি জন্মগ্রহণ করছেন, এরকম অলৌকিক ঘটনার মাধ্যমে তিনি ভবিষ্যতে নবী হবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেই মজলিসে, জন্মের ঘটনা নিয়ে যেই মজলিসে আলোচনা করা হয়, সেই মজলিসে আল্লাহর বরকত রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে মক্কা শরীফের মধ্যে আল্লাহ নবীর জন্মস্থানে আল্লাহ নবীর জন্ম নিয়ে মিলাদুন নবী নিয়ে আলোচনা হচ্ছিল একটা বৈঠকের মধ্যে। আমি সেখানে উপস্থিত হইলাম। মজলিসের এক ফাঁকে দেখলাম যে যেই মজলিসে মিলাদুন নবীর জন্মের ঘটনা নিয়ে আলোচনা হইতেছে, ওই মজলিসের মধ্যে থেকে বিশাল বড় এক আলোর, বিশাল বড় এক নূরের লাইন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে উঠে যাইতেছে। বিশাল লম্বা এক নূরের লাইন। কি আমরা সাধারণ চোখে যা দেখি, বুজুর্গানে দিন তাদের সাধারণ চোখে আরো গভীর জিনিস দেখতে পান। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বুঝলেন যে যেই মজলিসে আল্লাহ নবীর জন্মকালীন ঘটনা নিয়ে আলোচনা করা হচ্ছে, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এগুলো বরকতের বিষয়, এগুলো অবশ্যই খুশির বিষয়, কিন্তু পন্থাটা চেঞ্জ করা লাগবে। শরীয়তি পন্থা অনুযায়ী যে কোনো এক মাসকে নির্ধারণ করলে চলবে না। সারা বছর যে কোনো দিনেই নবীজির জন্মের ঘটনা নিয়ে আলোচনা করলে দুনিয়ার যে প্রান্তে যে জায়গায় আলোচনা করবে, সেই প্রান্তে সেই জায়গায় সেই মানুষগুলোর উপর আল্লাহর রহমত বরকত সকিনা নাজিল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কাজেই শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই নবীজির মিলাদুন নবী আলোচনা করব নাকি সারা বছর? সারা বছর মিলাদুন নবী নিয়ে আলোচনা করতে হবে। মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে কি হয়? আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়। এই একটা শব্দ মিলাদুন নবী হলো নবীজির জন্ম। জন্মকালীন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। যেমন জন্মকালীন সময়ে, গর্ভে থাকাকালীন সময়ে মা আমেনা থেকে বর্ণিত আছে, জন্মকালীন সময়ে সাধারণ মহিলারা যেমন একটা অস্থিরতা ভাব তারা বুঝতে পারেন, কষ্ট হয়। মা আমেনা বলেন, এই ধরনের কোনো রকমের কষ্ট আমার হয় নাই। সুবহানাল্লাহ। জন্মকালীন সময় প্রসব বেদনার সময় মানুষের কষ্ট হয়, মহিলাদের কষ্ট হয়। প্রসব হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো কষ্ট হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রসব হয়েছেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, মা আমেনা অনুভব করতে পারেন নাই, কষ্ট হয় নাই। সমস্ত বাচ্চারা পৃথিবীতে আসার পরে চিৎকার কান্নাকারি শুরু করে, কিন্তু মায়া নবী পৃথিবীতে আসার পরে দুই হাতে বর দিয়ে, জমিনে বর দিয়ে এভাবে বসেছেন। বসার পরে জমিন থেকে এক মুঠি মাটি হাতের মধ্যে নিয়েছেন আর আকাশের দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ।
পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এমন কোন বাচ্চার আগমন ঘটেছে বলেন? জন্মের পরে 2 হাত ভর দিয়ে জমিনে হাত রেখেছেন, আর জমিনের মাটি হাতের মুঠোয় নিয়েছেন, আকাশের দিকে তাকিয়েছেন। কিয়ামত পর্যন্ত এমন কোন বাচ্চা খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই যে ঘটনা, অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইছেন, এটা উম্মতের জন্য শরীয়তের কোনো দলিল না, বরং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনের ভবিষ্যতে নবী হবেন এটার দলিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন জন্মগ্রহণ করলেন, সেদিন পারস্যের শেষ সাগর উপমহাসাগর, পারস্যের শেষ উপসাগর হঠাৎ করেই তার পানি শুকিয়ে গেল। পারস্যের রাজ দরবারের মধ্যে ওদিন হঠাৎ করে কম্পন শুরু হয়ে গেল। দেখা গেল একটা 2টা নয়, পারস্যের রাজ দরবারের 14টা চূড়া ভেঙ্গে ওই দিন পড়ে গেছে। শুধু তাই নয়, উম্মতি মুহাম্মাদি, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম যেদিন হয়েছে গো, ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার কারণে ওই পারস্যের যে আগুন, যে অগ্নিকুণ্ড 1000 বছর যাবৎ অবিরাম জ্বলতেছিল, একদিনের জন্যে, এক মুহূর্তের জন্য এই আগুনটা কোনোদিন নিভে নাই। ওই আগুনটা যেদিন আমার নবী, মায়ার নবী, দয়ার নবী পৃথিবীতে আসলেন, হঠাৎ করে 1000 বছর থেকে ধরা আগুন হঠাৎ করে নিভে ছাই হয়ে গেছে। তাহলে কি বোঝা যায়? এরকম ঘটনা আরো কোনো মানুষের জন্মে হবে নাকি তিনার জন্যই খাস? এগুলো আমাদের জন্য কোনো দলিল না, বরং এগুলো শোনার মাধ্যমে আমাদের ইমানি তেজ, ইমানি পাওয়ার বাড়ে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশক মহব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ। এগুলো আলোচনার বিষয়। আরো অনেক ঘটনা যেগুলো উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, বরং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবী হবেন আগামী ভবিষ্যতে, সেই নবী হওয়ার দলিল। তাহলে 12ই রবিউল আউয়ালে উম্মতকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অলৌকিক ঘটনা এবং নবুয়ত প্রাপ্তির 40 বছর আগ পর্যন্ত যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো জানান দিতে হবে। এর মাধ্যমে উম্মতের মহাব্বত, নবীজির মহাব্বত উম্মতের হৃদয়ে আরো বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝে মিলাদুন নবী উদযাপন করার জন্য এরকম অনুষ্ঠানের আয়োজন করা হোক প্রতি বছর, যে অনুষ্ঠানে 40 বছরের জিন্দিগি ঘটনাবলী আলোচনা করা হবে। এর মাধ্যমে বরকতময় হবে মজলিস, ঈমান বৃদ্ধি পাবে, উম্মতি মুহাম্মাদির অন্তরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এই একটা শব্দ গেল মিলাদুন নবী। তাহলে মিলাদুন নবী অর্থ কি? আরেকবার আপনারা উত্তর দেন। মিলাদুন নবী অর্থ কি? আমাদের নবীর দ্বিতীয় শব্দটা আসি। আরেকটা শব্দ হলো সিরাতুন নবী। আরেকটা শব্দ কি? সিরাতুন নবী। এখানে আন নবী অর্থ কি? 4টা শব্দের মধ্যেই আন নবী আসবে, বলতে হবে মুখ খুলে। আন নবী মানে কি? আমাদের নবী। সিরাত শব্দের অর্থটা বুঝতে হবে। সিরাত শব্দের অসংখ্য অর্থ আছে, ডিকশনারিতে পাওয়া যায়। সবগুলো অর্থ বলতে গেলে মাসের বছর মাস লাগবে। শুধু আপনাদের বোঝার জন্য 2টা অর্থ পেশ করি। সিরাত মানে হলো তরিকা, সিরাত মানে হলো সুন্নত, সিরাত মানে হলো জীবন আদর্শ। সহজ বাংলায় তরিকত, সুন্নত, জীবন আদর্শ, এতটুকু মনে রাখতে পারবেন তো? সিরাত মানে হলো জীবন আদর্শ। সিরাত মানে কি? জীবন আদর্শ। যেমন আরবিতে বলা হয় ইউকালু ক্বারাতু সিরাতা ফুলানিন, আই ক্বারাতু তারিখা হায়াতিহি। যেমন অমুক ব্যক্তির সিরাত পড়েছি, আরবিতে একটা প্রবাদ আছে। এটা যদি বলা হয় তাহলে বলা হবে যে অমুক ব্যক্তির জীবনী আমি পড়েছি। তাহলে সিরাত মানে হলো জীবনী, সিরাত মানে হলো জীবন আদর্শ। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সিরাতুন নবী এর অর্থ কি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী। আপনারা সবাই কি বুঝতেছেন? অনেক আলোচনা তো শুনি, কিছু আলোচনা বুঝে
নবীজির ভালোবাসায় কিছু শব্দ মনে রাখা উচিত। কাল হাসরের ময়দানে নবীজিকে বাইপাস করে জান্নাতে যাওয়ার কোনোই অবকাশ নাই। কাজে নবীজির মহব্বতে কিছু শব্দ জানার এবং শিখার, আলোচনার যোগ্য মনে করা, এটা আমাদের প্রত্যেকেরই উচিত। কাজে সিরাতুন নবী এর অর্থ কি? আমাদের নবীর জীবনী, আমাদের নবীর। তাহলে এবার আমাকে উত্তর দেন, কোন মানুষের জীবনী কোত্থেকে শুরু হয়? কোন মানুষের জীবনী লিখতে গেলে কোত্থেকে শুরু করবেন? জন্ম থেকে। কোত্থেকে শুরু করা হয়? আমরা যারা পড়েছি মনীষীদের জীবনী বইয়ের মধ্যে পড়েছি, দেখা যায় যে জন্ম থেকে জীবনী শুরু করেছে, ঠিক কিনা বলেন? জন্ম থেকে জীবনীটা শুরু করে তার শেষটা হয় কোথায়? মৃত্যুতে। শেষটা হয় কোথায়? মৃত্যুতে। তাহলে সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে না নাই? সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে না? তাহলে সিরাতুন নবী উম্মতের জন্য পালনীয়, উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। মিলাদুন নবী উম্মতের জন্য আলোচনার যোগ্য, অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, পালনযোগ্য নয়। মিলাদুন নবী পালনযোগ্য নয়, সিরাতুন নবী পালনযোগ্য। কারণ মিলাদুন নবীটা সিরাতুন নবীর ভিতরে আছে, কিন্তু মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী নাই। আচ্ছা, বুঝতে পারছেন আপনারা? তাহলে জীবন বৃত্তান্ত শুরু হয় জন্ম থেকে। কাজেই সিরাতুন নবী যদি নিয়ে আলোচনা করা হয়, তাহলে জন্ম আসবে, পুরা জিন্দিগির সকল কর্মকাণ্ডও আসবে, সকল পদক্ষেপও আসবে, মৃত্যু পর্যন্ত যা হয়েছে সকল কিছু আসবে কিনা বলেন? সিরাতুন নবী। তাহলে সিরাতুন নবীর সূচনা হয় জন্ম থেকে। এই সূচনায় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা প্রশ্ন করলো যে আল্লাহর রাসূলের সিরাত কি ছিল, আল্লাহ রাসূলের জীবনীটা আমাকে শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিলাকে বললেন, তুমি কি কোরআন পড়েছ? তুমি কি কোরআন পড়ো নাই? আল্লাহ নবীর এই সহধর্মিনী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন, হ্যাঁ, কোরআন তো পড়েছি। তখন আম্মা জান বললেন, কানা খুলুকুহু আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন আদর্শ পুরাটাই কোরআন ছিল। সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদি ভালো করে মনে রাখতে হবে, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে গেছেন। 63 বছরের পুরাটা জিন্দেগি কোরআন দিয়ে সাজাইছেন। কাজেই উম্মতি মুহাম্মাদি যদি নবীর উম্মত দাবি করো গো, তাহলে তোমার আমার জীবনটাও যে কয়দিন বেঁচে থাকবো পুরাটা জীবন কোরআন দিয়ে সাজাইতে প্রস্তুত আছে কিনা? রাজি আছি? কোরআন দিয়ে জীবন সাজাইতে হবে। কোরআনে যেটা বলেছে সেটা করতে হবে। কোরআন হাদিসে যা নাই তা করা যাবে না। এভাবে যদি জীবন সাজাইতে পারি, আল্লাহর রাসূলের শাফাআতের মাধ্যমে, আল্লাহর রাসূলের হাউজে কাউসারের পানি পান করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবো। কিন্তু এই কোরআন, যদি কোরআনকে পিছনে ফেলে দেই, কোরআনকে আমি জীবন আদর্শ না বানাই, তাহলে রোজ হাসরে কোরআন আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহ রাসূলও আমার বিরুদ্ধে নালিশ করবেন। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রব্বে করিম, আমি মায়ার নবী, আজকের দিনে আমি আমার উম্মতের বিরুদ্ধে নালিশ জানাইতেছি। এই যে উম্মত দেখতেছেন, এই উম্মতগুলো আমার কোরআনকে, আমার আনিত কোরআনকে তারা মাহজুরা, পরিত্যক্ত হিসাবে রেখেছিল। নাউযুবিল্লাহ বলি। কোরআন অনেক ভাষায় পরিত্যক্ত আছে। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন কোনো ঘরকে বিরান রাখবা না, যেই ঘরে কোরআন নাই সেই ঘর বিরান। বিরান বুঝেন তো? বিরান মানে কি? যে ঘরে কেউ বসবাস করে না, দীর্ঘদিন যাবৎ খালি পোকার মাকড় বাসা বেঁধেছে, এরকম বিরান ঘর, ধ্বংসযোগ্য ঘর আপনারা দেখছেন? কথা বলে না, দেখছেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমার ঘরটা যেন বিরান না হয়। বিরান কোন ঘর হয়? তা তোমার ঘরে সকল আসবাব আছে, কিন্তু তারপরেও সেই ঘরটা বিরান। যেই ঘরে কোরআন নাই সেই ঘরটাই বিরান। আজকে থেকে ওয়াদা করেন
শুধু কাগজের কোরআন নয়, জিন্দা কোরআন আমার ঘরের মধ্যে আগে ঢুকাবো। পারবো তো ইনশাআল্লাহ? জিন্দা কোরআন কেমনে ঢুকাবো? কোরআনের যেই বিধান যেমনি আছে তেমনি মানবো। এর মাধ্যমে আমার কোরআন বিরান করে আমার কোরআন ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানার তৌফিক দান করেন, আমিন। তাহলে সিরাতুন নবী হইল 63 বছরের জীবন আদর্শ। সংক্ষিপ্ত করে দেই, সিরাতুন নবী 63 বছরের জীবন আদর্শকে বলা হয়। তাহলে সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে। যারা শুধু মিলাদুন নবী নিয়ে বছরে একবার জাগ্রত হয়, এরা প্রকৃতপক্ষে নবীর আশেক নয়, বরং দুধ খাওয়া মজনুর মতো আশেক। ঠিক কিনা বলেন? দুধ খাওয়া মজনুর ঘটনা আপনাদেরকে শোনাইছি, এই বছর আর পুনরাবৃত্তি করব না। রক্ত দেওয়া আশেক হওয়া লাগবে। মজনু লাইলার প্রেমে যেরকম জীর্ণ শীর্ণ দেহ থেকে রক্ত দিয়ে প্রেম প্রমাণ করেছে, সেরকম রক্ত দেওয়া উম্মতি মুহাম্মাদি প্রমাণিত করতে হলে অবশ্যই সেরকম প্রেমিক হওয়া লাগবে। আল্লাহ এরকম আশেক প্রেমিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর শব্দ হলো সিরাতুন নবী। 3 নম্বর শব্দ হলো ওয়াফাতুন নবী। ওয়াফাত, আন-নবী মানে কি বলেন? আন-নবী মানে কি? ওয়াফাত মানে হলো মৃত্যু। ওয়াফাত মানে কি? মৃত্যু। আল মাউতু হয় ওয়াফাতুর রাজুলি আই মাউতুহু, মানে কোন মানুষের সেই ওয়াফাত বরণ করেছে মানে সে মৃত্যু বরণ করেছে। তাহলে এতদিন জানতাম মৃত্যু, মৌত মানে হলো মৃত্যু। আর মৃত্যুকে বাংলায় এই মৃত্যুকে বোঝানোর জন্য আরবি আরেকটা শব্দ আছে, সেটা হলো ওয়াফাতুন। সেটা কি বলেন? তাহলে মোটামুটি ভাবে আরো আছে, এটাও এই দুইটা জানি যে বাংলা মৃত্যু বোঝানোর জন্য আরবিতে 2টা শব্দ জানি এখন। সেটা হলো, একটা হলো মাউত আর একটা হলো ওয়াফা। একটা হলো মাউত আর একটা হলো ওয়াফা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণশীল। মরণশীল কিনা বলেন? মরণশীল। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই মরণশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুজ জুমারের 30 নম্বর আয়াতে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আমার, আপনিও মরণশীল, পৃথিবীতে যারা আছে সবাই মরণশীল। সূরাতুল আম্বিয়ার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আপনার পূর্বে যত মানুষ ছিল সমস্ত মানুষ, সমস্ত নবী মৃত্যুবরণ করেছেন। আপনি বেঁচে থাকবে, তারা বেঁচে থাকবে আর আপনি মরে যাবেন, বিষয়টা কি এরকম নয়। আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। কাফেররা আপনার বিরোধিতা করে, কাফেররা আপনার নামে বদদুয়া দেয়, কাফেররা আপনার নামে অনেক কিছুই বলে, নির্বংশ বলে। আপনি মারা গেলেন, আপনি ধ্বংস হয়ে গেলেন, তারাই কি জীবিত থাকবে? তারাই কি অটুট থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই মরণশীল। তাহলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যু বরণ করেছেন, কোরআনের 2 জায়গা সহ আরো অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন। তাহলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তিকাল করছেন কিনা বলেন? ইন্তিকাল করছেন কিনা বলেন? ইন্তিকাল করছেন। এই কথাটা এই জন্য টান দিয়েছি, ওয়াফাতুন নবী, নবীজির মৃত্যু নিয়ে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। মানুষ মনে করে নবীজি মৃত্যুবরণ করেন নাই। তাদের বুঝার মধ্যে ভুল আছে, তাদের বুঝার মধ্যে ভুল আছে। নবীজি মৃত্যুবরণ করেছেন, দাফন হয়েছে মৃত্যু অবস্থায়, নাকি জিন্দা নবী দাফন করছেন? মুর্দা নবী দাফন করা হয়েছে। বাকি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম কবরে জিন্দা থাকেন। সুবহানাল্লাহ বলেন। এটা কোথায় আছে? হায়াতুন নবীতে আলোচনা আসবে, তারপরেও আমি আগে বলে দেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ, সমস্ত নবীগণ কবরে জিন্দা অবস্থায় থাকেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে আল্লাহ নবীকে মরণশীল বললেন, হাদিসে নবী সহ সকল নবীদেরকে আল্লাহর রাসূল জীবিত বললেন। এই দুইটার মানে বুঝতে হবে। তাহলে নবী ইন্তিকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন,
দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে মৃত্যু অবস্থাতেই। বাকি কবরে যখন দাফন করা হয়েছে তখন থেকে আল্লাহর অর্ডারে তিনি এখনো জিন্দা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন। কিন্তু এটা নিয়ে মারামারি হানাহানি শুরু হয়। কই জিন্দা নবী, কেউ কেউ মুর্দা নবী, জিন্দা নবী বোঝার বল। কোরআনে আল্লাহ মুর্দা মরণশীল বলেছেন, হাদিসে তিনি জিন্দা বলেছেন। বাকি মরণশীল কখন মৃত্যুবরণ করবে, দাফন করা হবে, দাফনের পরে আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত জিন্দা আছেন, থাকবেন। সুবহানাল্লাহ। হায়াতুন নবী, আর নবী অর্থ আমাদের নবী। হায়াত মানে কি? জীবন। হায়াত মানে কি? হায়াত মানে হলো জীবন। চারটা শব্দ: মিলাদুন নবী, সিরাতুন নবী, ওয়াফাতুন নবী, হায়াতুন নবী। মিলাদুন নবী আমার নবীর জন্ম, সিরাতুন নবী আমার নবীর জীবনী, ওয়াফাতুন নবী আমার নবীর মৃত্যু। মনে থাকবে। এখন হায়াতুন নবী মানে আমার নবীর হায়াত, আমার নবীর কি বলেন হায়াত, জিন্দা কিনা এটা নিয়ে বিষয়। তো হায়াতুন নবীর মধ্যে আমি এখানে এই শব্দটা আলোচনা আনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমি ইতিমধ্যেই বলে দিয়েছি। সেই উদ্দেশ্যটা হইল হায়াতুন নবী মানে হলো জিন্দা নবী। নবী জিন্দা আছেন, এটা নিয়ে একটা দেশের মধ্যে মারামারি বোঝাবুঝির ভুল আছে, এটা প্রকাশ করে দিলাম এবং স্পষ্ট করে দিলাম। নবীজি ইন্তিকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, বাকি কবরে রাখার পরে তিনি জিন্দা অবস্থায় আছেন, থাকবেন। এটার জন্য এই শব্দটা আনা। বাকি হায়াতুন নবী রাসূলুল্লাহর 63 বছরের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে সারাংশ, 63 বছর জীবনের সারাংশ বলেই আমি আজকের মতো আলোচনা শেষ করছি। সংক্ষিপ্তভাবে আপনি শুনুন। হায়াতুন নবী হলো আমাদের নবীর জীবনী, আমাদের নবীর হায়াত। আমাদের নবীর হায়াত কত বছরের ছিল? সবাই বলেন কত বছর? 63 বছর মোট জীবনী। 40 বছর মক্কায় আর 23 বছর কোথায়? 40 বছর মক্কায়, 23 বছর কোথায়? মক্কায় 40 বছর কিভাবে কাটছে? 40 বছর নবুয়তের পূর্বে। নবুয়তের পূর্বে কয় বছর? 40 বছর। 40 বছর একদিন যেদিন বয়স হয়েছে সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যে নবুয়তের দায়িত্ব পাইছেন, নবীর দায়িত্ব পাইছেন। সুবহানাল্লাহ। এটা নিয়ে কিছুদিন আগে তাহিরি এবং আহমদুল্লাহ সাহেবের মাঝখানে বিরাট এক মারামারি হয়ে গেছে, হয়েছে না? একজন বলছে যে 40 বছর আগে তিনি নবী ছিলেন না, আরেকজন বলছে না 40 বছর আগে তিনি নবী ছিলেন। এটা সামান্য মানে কথার মায়ের পেস। মানুষ আমাদের দেশীয় ভাষায় বলে, এটা অন্য ভাষায় বলে, আমি বলে বাতাসের আগায় ঘিরা লাগায়, এটা অন্য ভাষায় বলে। বাতাসের আগায় কি লাগায় বলেন? কিন্তু এই দুটোটা বিষয় দুনো আলেম জানেন, কিন্তু কথার একটা মায়ের পেসের কারণে অনেক কিছু বুঝে গেছে। কথাটা হলো কি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রকাশ্যে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে কত বছর বয়সে? 40 বছর একদিন যেদিন বয়স ওই দিন প্রকাশ্যভাবে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। আর তিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপ্রকাশ্যভাবে সকল আম্বিয়াদের, সকল নবীদের আগে তাকে নবী দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তাকে নবুয়ত দান করা হয়েছে অপ্রকাশ্যভাবে সকল নবীদের আগে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর প্রকাশ্যভাবে দুনিয়ায় দায়িত্ব পেয়েছেন 40 বছর একদিন বয়স। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, 40 বছর শেষ, তো থাকে কয় বছর? 23 বছর। 23 বছরকে দুই ভাগ করেন। 23 বছরের মধ্যে 13 বছর মক্কায় কাটাইছেন। নবুয়তের নবীর দায়িত্ব পাওয়ার পরে 13 বছর কোন জায়গায়? মক্কায়। তাহলে 40 আর 13 কত হইল? 53 বছর কোথায় কাটছে? আর বাকি 10 বছর কোথায় কাটছে? 53 বছর মক্কায় যে কাটছে দুই ধাপে। কয় ধাপে বলে? নবী হওয়ার আগে 40, নবী হওয়ার পরে 13। নবী হওয়ার পরে কত? 13। তো মক্কায় 13 বছর। মক্কায় যে নবী হওয়ার পরে 13 বছর কাটাইছেন, এই যে আবার দুইটা ভাগ আছে 13 বছরের মধ্যে। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন আর বাকি 10 বছর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে একে একে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য অনুমতি দিলেন। আপনি এবার সর্বপ্রথম আপনার গোত্রের লোকদেরকে দাওয়াত দেন। দাওয়াতি কাজ শুরু হইল বিবির মাধ্যমে, বিবি থেকে দাওয়াতি কাজ শুরু হইল। দাওয়াতি কাজ গোপনে গোপনে চালাইতেছেন। আস্তে আস্তে দাওয়াতি কাজের মাধ্যমে মুসলমান হইতেছে, কিন্তু ইসলাম প্রকাশ্যভাবে কাজ করতে পারে না। যেখানে ইসলামের কথা সেখানে মায়ের আছে না নাই? যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন ইসলামের জন্য, দুই উমরের এক উমরকে কবুল করেন। এক উমর হইলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক উমর হইল আবু জাহেল মূর্খের বাপ। আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় দোয়াটা কবুল করলেন। উমর আবু জাহেলের কথায় নবীজির মাথা আনতে গেলেন, কিন্তু ঘটনার পুরোটা বলা সম্ভব না। মাথা আনতে গিয়া তিনি নিজের মাথাটাই নবীজি পায়ের মোবারকের মধ্যে মাথাটা দিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম গ্রহণ করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী, আমরা যদি সত্য ধর্মের অবলম্বনকারী হয়ে থাকি, আমরা যদি সত্য হয়ে থাকি, আপনি যদি সত্য হয়ে থাকেন, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে আর গোপনে নয়, এখন থেকে ইসলামের কাজ দাওয়াত এবং ইবাদত চলবে প্রকাশ্যে। 3 বছর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামের কাজ 10 বছর প্রকাশ্যে চলেছে। সুবহানাল্লাহ। তখন আর কারো সাহস ছিল না। আল্লাহ এরকম এলাকার উমরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেন। আমিন। ইসলামী কাজ করতে গেলে আর যেন কোনো ভয় করা না লাগে, এরকম কিছু উমর তৈরি করে দেন। আমিন বলেন। আপনাদের দোয়া কবুল হবে না? আল্লাহ কিছু উমরকে এরকম বাছাই করে দেন যেন পুরা এলাকার সমস্ত কিছু চেঞ্জ করে ইসলামী সমাজের সকল আইন বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। তাহলে 13 বছরে 3 বছর গোপনে আর 10 বছর প্রকাশ্যে। 10 বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর মক্কায় না, মক্কার মানুষের দিল বড় শক্ত, এবার হিজরত করে যাইতে হবে কোথায়? মদিনা মুনাওয়ারায় যাইতে হবে। সেখানে কত বছর কাটাইছেন? 10 বছর কাটাইছেন। 10 বছরে তিনি ছোট বড় যুদ্ধ পরিচালনা করছেন। বড় বড় যুদ্ধ পরিচালনা করছেন 23টি। কয়টি বলেন? 23টি বড় বড় যুদ্ধ পরিচালনা করছেন। অনেকটিতে তিনি নিজে, আর অনেকটিতে সেনা প্রধান দিয়ে। আর ছোট ছোট দলের যুদ্ধ, খণ্ড খণ্ড যুদ্ধ পরিচালনা করছেন এরকম 43টি। সুবহানাল্লাহ। তাহলে 23 আর 43 কত হইল? 66টা যুদ্ধ পরিচালনা করেছেন ছোট বড় মিলিয়ে। কয় বছর জীবনে? 10 বছর জীবনে ছোট বড় মিলিয়ে 66টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। কোনোটাই যুদ্ধ হয়েছে, কোনোটাই যুদ্ধ ছাড়াই বিজয় হয়েছে, কোনোটাই কিছুই হয় নাই, যুদ্ধ হয় নাই, বিজয় হয় নাই, এরকম ঘুরে এসেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর জিন্দেগিতে এই যে 66টা যুদ্ধের নামটা আবার 2 ভাগ, শুনে রাখুন, কাজে লাগবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শের প্রতিটা ওয়ার্ড, প্রতিটা শব্দ আপনি মহব্বতের নিয়তে শুনবেন। মহব্বত যত বাড়বে, আল্লাহর সাথেও প্রেম তত বাড়বে। সুবহানাল্লাহ। এক যুদ্ধকে বলে গাজওয়া, আরেক যুদ্ধকে বলে সারিয়া। ছোট ছোট খণ্ড খণ্ড যে সেনা প্রধানের মাধ্যমে যুদ্ধ পরিচালনা হয়েছে দলগুলো, এটাকে বলে সারিয়া। আর বড় বড় একটু বড় বড় যেগুলো, এগুলো বলা হয় গাজওয়া। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেনা প্রধান থেকে যে সকল যুদ্ধ পরিচালনা করেছেন, এরকম 9টা যুদ্ধ 10 বছরের জিন্দেগিতে আপনাদের সামনে উপস্থাপন করি। নাম আপনারা সবাই জানেন। 2য় হিজরিতে বদর যুদ্ধ, ইতিহাস আপনারা শুনছেন। ইতিহাস বলতে গেলে, বদরের ইতিহাস বলতে গেলে বিশাল লম্বা আলোচনা। বদর যুদ্ধ কত হিজরিতে বলেন? 2য় হিজরিতে। কত হিজরিতে? 2য় হিজরিতে। মানে নবীজি মদিনায় যাওয়ার 2য় বছরে বদর যুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে, সংগঠিত হয়েছে। এই যুদ্ধে মুসলিম সৈন্যদল কত ছিল? 313। আর ওদিক দিয়ে কাফের কত ছিল? 1000। কাফের কত ছিল? 3য় হিজরিতে উহুদ যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল
উহুদ যুদ্ধ করলেন। উহুদ যুদ্ধের প্রথম দিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করলেন, বিজয় হলো মুসলমানদের, পরাজয় বরণ করলো কাফেররা। তখনও পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হন নাই। কিন্তু খালিদ বিন ওয়ালিদ এমন এক বীর সেনা ছিলেন, অমুসলিমদের সাথে থাকাকালীনও তিনি কখনো পরাজয় বরণ করেন না, এমন বীর সেনা ছিলেন তিনি। তো তখন মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুসলিমরা যখন দেখলো বিজয় হয়ে গেছে, সবাই মাল টুকাইতেছে, তখন আল্লাহর রাসূল এক দলকে পাহাড়ের দিক দিয়ে পাদদেশ দিয়ে পাহারার জন্য দাঁড়াইছিলেন। সেনাপ্রধান ওই দলের প্রধান বলতেছিল যে আল্লাহর নবীর ওয়ার্ডার আগ পর্যন্ত তোমরা পাহারাই থাকো। তারা বলছিল, সৈন্যরা বলছিল যে বিজয় তো হয়ে গেছে, এখন আর লাভ কি। যখন সবাই নেমে গেল, ও উপর দিয়ে খালিদ বিন ওয়ালিদ উপরে গিয়ে পিছন দিক থেকে অতর্কিত হামলা করলেন। মুসলমানরা সব ছিন্নভিন্ন হয়ে গেল, মুসলমানরা পরাজয় বরণ করল। তারপরে আবার ধাওয়া করছেন, আবার কাফেররাই পরাজিত হইতে পালাইতে বাধ্য হয়েছে। এরপরে এই যুদ্ধের মধ্যে ইসলামের একটা বড় ক্ষতি হয়ে গেছে। এই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তো 1000 সৈন্য নিয়ে গেছেন। এই যুদ্ধে প্রথমে সৈন্য নিয়ে নাজিয়েছেন কত সৈন্য নিয়ে? 1000। মানে 700 ছিল মূল মুসলমান, আর মূল মুসলমানের সাথে মুনাফিক মার্কা মুসলমান ছিল 300 জন। কতজন বলেন? কিছু পথ যাওয়ার পরে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সে বলল যে আমি যুদ্ধে যাব না, আল্লাহ রাসূল থেকে বিদায় নিয়ে নিল। তার সাথে সাথে তার দেখা দেখি 300 মুনাফিক মুসলমানদের দল ছেড়ে চলে গেল। তখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে 700 সৈনিক। কত সৈনিক? চতুর্থ হিজরিতে বনি নাজিরের যুদ্ধ হয়েছে। পঞ্চম হিজরিতে খন্দক পরিখা খননের যুদ্ধ। আপনারা জানেন যে মক্কারা কাফেররা তাদের পরাজয়ের গ্লানি মানতে না পেরে সমদলে সমশক্তিতে তারা আবার মদিনায় আক্রমণ করতে চেয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরের বাইরে 5 গজ চওড়া গর্ত এরকম একটা বিশাল পরিখা খাল খনন করেছিলেন। ওই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেই জয় এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন বাতাস দিয়েছে, তাদের সমস্ত সামানা, সমস্ত ডেক বাতিল সব বাতাসে উড়ে ছাই হয়ে গেছে, উড়ে সরে গেছে। তারাও বাধ্য হয়েছে, তারা জায়গায় আর টিকতে পারে নাই। পঞ্চম যুদ্ধ, ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছে। সেখানে আল্লাহ নবী উমরা করার জন্য গিয়েছিলেন ষষ্ঠ হিজরিতে। তো সন্ধি ওখানে উমরাটা করতে পারেন নাই। ওখানে 1500 সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করার জন্য গিয়েছিলেন। কিন্তু তখন কাফেরদের সাথে সন্ধি হয়ে যায়, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারেন নাই। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছেন এবং সান্ত্বনা দিয়েছেন। এর বিজয় পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধ হয়েছে। খাইবারের ফটক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই উঠে নিয়েছেন। এই ঘটনা আপনারা জানেন। ওই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরই বিজয় দিয়েছেন। ফাতে মক্কা বিজয় অষ্টম হিজরিতে। এই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কা ঘেরাও করেন। হযরত খালিদ বিন ওয়ালিদ, যিনি উহুদ যুদ্ধে কাফেরদের মধ্যে ছিলেন, এখন মুসলমানের পক্ষে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৈন্য দিয়ে বললেন, তুমি উপর দিক থেকে মক্কায় প্রবেশ করো। আর এক দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। তখন যুদ্ধ এতটা হয় নাই, কয়েকজন ছাড়া, যুদ্ধ ছাড়াই মক্কা বিজয় হয়ে গেছে, সবাই আত্মসমর্পণ করেছে। হুনাইন, মক্কা বিজয়ের পরে হুনাইন যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলিম পুরাতন মুসলিম মিলে 12,000 সৈন্য ছিল। কত হাজার বলেন? তো প্রথম দিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের ভিতরে একটা উজুব চলে আসছিল যে এবার তো আমাদেরকে হারানোর মতো আর কেউ নাই, কারণ আমরা এখন কত সংখ্যা? 12,000। তো সংখ্যায় যে কিছু হয় না, যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা শিক্ষা দেওয়ার জন্যে তারা ময়দানে হুনাইন নামক স্থানে ঢোকার সাথে সাথে অতর্কিতভাবে এরা পালায়া ছিল, অতর্কিতভাবে হামলা করছে। হামলা করে সব 12,000 সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন হযরতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আওয়াজ দাও। আওয়াজ অনেক বড় ছিল, আওয়াজ দিলেন, সবাই একত্রিত হলো। একত্রিতভাবে হামলা যখন শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পরাজিত করলেন, মুসলমানদের বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। এরপরে নবম হিজরিতে তাবুক যুদ্ধ। এই যুদ্ধে সৈন্যবাহিনী ছিল মুসলমানদের 30,000। কয় হাজার বলেন? মুসলমানরা খুব অভাবে ছিল, খুব গরমের দিন ছিল। অভাব অনটনের দিনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালের অর্ধেক, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মালের সমুদয় মাল, ঘরে কিছুই রাখেন না। কি রাখছেন ঘরে? আল্লাহ আল্লাহর রাসূল রেখে আসছে। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য মালামাল, অসংখ্য ঘোড়া, অসংখ্য উট আল্লাহর রাস্তায় দান করে এই যুদ্ধ পরিচালনা হয়। কিন্তু যুদ্ধ হয় নাই, আল্লাহ রাসূল ফিরে এসেছেন। এটাই ছিল শেষ যুদ্ধ। দশম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লাখ সাহাবীদেরকে নিয়ে বিদায় হজ পালন করেন। বিদায় হজ পালন করার পরে তিনি মদিনায় আবার ফিরে আসেন। 11 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখে আজকের এই দিনে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই আজকের 11 হিজরির সেই 12 রবিউল আউয়ালের যে সোমবার দিন ছিল, যেই দিনটা ছিল 12 রবিউল আউয়ালের দিন, ওই দিন সাহাবায়ে কেরামের আনন্দের দিন ছিল না, ওই দিন ছিল সাহাবায়ে কেরামের খুব দুঃখের দিন। ওই দিন 12 রবিউল আউয়াল সাহাবায়ে কেরামের ইতিহাসে আনন্দ নয়, বরং সাহাবায়ে কেরামের ইতিহাসে এক বিপদ নেমে এসেছিল। যেই বিপদের কারণে হযরতে যায়েদ ইবনে আব্দ রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আয় আল্লাহ, যেই বিপদ আমার মাথার উপর চেপেছে, এই বিপদ, যেই চোখ দিয়ে আমি আল্লাহর নবীকে দেখতে পারবো না, এই চোখ আমি আর পৃথিবীতে চাই না। আয় আল্লাহ, আমাকে অন্ধ বানায় দেন। সাথে সাথে তিনি অন্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন ঘোষণা করলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া মাজা আলা মান শাম্মা তুরবাত আহমদি আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া। হায় পৃথিবীবাসী, আজকে আমার 12 রবিউল আউয়ালে আমার দুঃখ কে দেখে বলো? আজকের এই বেদনা যদি আজকের দিনের উপর আমি ছেড়ে দেই, আমার এই বেদনা দিন বহন করার ক্ষমতা রাখে না, দিন রাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেদনার কোনো শেষ ছিল না। 12 রবিউল আউয়াল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল প্রায় হয়ে গেছেন। তিনি তরবারি, নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে ঘুরেন আর বলেন, যে বলবে আজকে আমার নবী পৃথিবীতে নাই, এই তরবারি দিয়ে তার মাথা আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে সারা মদিনায় এক কান্নার রুল পড়ে গেছে। সবাই কান্দে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছুক্ষণ আগেই নবীজির সাথে সাক্ষাৎ করে গিয়েছিলেন কোথাও, ওখান থেকে সংবাদ পেয়ে ফিরে আসলেন। ঘরে হুজরাখানায় ঢুকে আল্লাহর নবীর কপালে চুমা খায় বললেন যে, হায় আল্লাহর নবী, আপনার পরে এত বড় বিপদ আবু বকরের কপালে আর আসবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীকে শান্ত করার জন্য, উমরকে শান্ত কেউ করতে পারে না, উমরের কপালে বিপদ, মদিনার কপালে বিপদ নেমে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়ায়া বললেন, ও আমার সাহাবা, ও আমার সাথী ভাইরা, ও মদিনাবাসী, শুনে রাখো, এতদিন পর্যন্ত যারা নাকি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করতে, জেনে রাখো আজকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তিকাল করেছেন। আর এতদিন যারা নবীর ইবাদত নয়, আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো আজকে তিনি আছেন জীবিত, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন, তিনি কখনো মরবেন না, তিনি হাই, তিনি চিরঞ্জীব, তিনি আছেন। কাজেই ওই বক্তৃতার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাত আলী ইমরানের 144 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। আমার পঠিত আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। ও জগৎবাসী, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো একজন কেবল রাসূলই। এই রাসূল যদি মৃত্যুবরণ করেন অথবা এই রাসূলকে যদি হত্যা করা হয়, তাহলে আমার ধর্ম কি ছেড়ে তোমরা উল্টা পিঠে চলে যাবে?
এক বাক্যে সবাই তখন সাহাবায়ে কেরাম সবাই বলেছিলেন যে না, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর ধর্ম আমরা মেনে চলবো, আল্লাহর ইবাদত আমরা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য শুনে শান্ত হয়ে গেলেন এবং সবাই বলতে শুরু করলেন, মনে হলো যেন এখনই এই আয়াতটা আমাদের উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কাজে আজকে দেহতহীন কণ্ঠে আমি উম্মতি মুহাম্মদীকে জানান দিতে চাই, 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস বের করো, 12ই রবিউল আউয়ালে জিলাপি গাও, 12ই রবিউল আউয়ালে অনুষ্ঠান করো। দেখো 1400 বছরের আগে, 46 হিজরি বছর আগে দেখো, ইতিহাস দেখো, সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল, নবীজি পরিবারের আহলে বাইতের অবস্থা কি ছিল। ওই অবস্থার দিকে দৃষ্টি দিয়ে নিশ্চিতভাবে এই দিনে আল্লাহ নবী বিদায় নিয়েছেন। কাজেই যেই দিনে জন্ম এবং যেই দিনে বিদায়, দুইটা সুখ আর দুঃখ যেই দিনে একত্রিত হয় তখন আর সুখ থাকে না, দুঃখেই মানুষ প্রাধান্য দেয়। ঠিক কিনা বলেন? কাজেই সুখের দিন নয়, দুঃখের দিন পালন করতে হবে। আরেকটা কথা বলি, যদি সুখের দিনেই পালন করতে হয় তাহলে আবু লাহাব যেই সুখের দিন পালন করেছিল সেই দিনের মতো সেই ব্যবস্থাই করতে হবে। আবু জাহেলেরই আমল, আবু লাহাবেরই আমল করতে হবে। 12ই রবিউল আউয়ালে যেদিন জন্মের সুসংবাদ, সুয়াইবা আবু লাহাবের বাদী, তাকে সুসংবাদ দিল আপনার বাদুসপুত্র মুহাম্মদ জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্মের সুসংবাদে আনন্দিত হয়ে আবু লাহাব তার বাদীকে বলেছিল, সুয়াইবাকে, যাও তোমাকে আমি আজকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আবু লাহাবের মৃত্যুর পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আবু লাহাবকে, জিজ্ঞাসা করলেন কেমন আছেন। আবু লাহাব বলল, খুব কষ্টে আছি, খুব কঠিন যন্ত্রণায় আছি, কিন্তু প্রতি সোমবার আমার বাইস্তার জন্মের সুসংবাদে যেই বাদীকে 2 আঙ্গুলে ইশারা দিয়ে আমি আজাদ করেছিলাম, বাইস্তার কারণে আমাকে আজকে সেই 2 আঙ্গুল, প্রতি সোমবারে 2 আঙ্গুল চুষলে আমি সামান্য পানি পাই, এর কারণে আজাদ কিছুটা লাঘব হয়। সুবহানাল্লাহ। কাজেই যদি জন্মের আনন্দ উদযাপন করতেই হয় তাহলে আল্লাহর রাসূলের জন্য কিছু করে যেতে হবে, যেন কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে দেখানো যায়। সর্বোপরি কথা হইল, সাহাবায়ে কেরাম এই দিনে দুঃখিত হয়েছেন, এই দিনে কান্নার রুল পড়েছে। মদিনা দুঃখিত ছিল, সাহাবায়ে কেরাম দুঃখিত ছিল। এখন বাংলার উম্মতি মুহাম্মাদি এই দিনে সুখী হতে পারবে না। দুঃখিত হয়েই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিদায়কে সামনে রেখে, আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দেগিকে সামনে রেখে, আমার আপনার কোরআনকে, আল্লাহর রাসূলের রেখে যাওয়া কোরআনকে আমার আপনার জীবনে ফিট করার মাধ্যমেই আমরা কেবল সিরাতুন নবী, নবীজির জীবন আদর্শকে আমাদের বাস্তবায়ন করতে হবে। এছাড়া জশ্নে জুলুস বলি অথবা মিলাদ মাহফিল বলি এই কিছুই আমাদের উপকার বয়ে আনতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন।